প্যান্ডেলটাও দেখিয়ে দিচ্ছি, এগুলো যখন চাপাচুপি পড়ে যাবে একদম সেই কেদারনাথের সেই শিব যে রয়েছে সেরকম। এই ভিডিওর মাধ্যমে তর্পণ এবং কোলাঘাটের সব প্যান্ডেলগুলো দেখুন। তো প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি পূর্ব মেদিনীপুর কোলাঘাটের প্রত্যেকটি ঘাটে আজকে তর্পণ মহালয়ের ভোরে প্রত্যেক বছর মতন মানুষের ভিড় লেগেছে। আজকে কিন্তু এত ভোর থেকেও যেভাবে বর্জ্য বিদ্যুৎ সহ চরকা পড়েছে, তার মধ্যেও যে মানুষ এত ভিড় করছে, তো চলুন আপনাদের দিকে পুরো এই ভিডিওর দ্বারাই দেখাচ্ছি শ্যাম ভাই, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে কোলাঘাটের সব কিছু জিনিসটা তোমাদের দিকে শ্যাম ভাই কোলাঘাটের পুরো পরিদর্শন করাবো। আজকে পুলিশ প্রশাসনেরও ব্যবস্থা আছে, কেননা প্রচুর ভিড় হয়, সেই জন্য পুলিশ প্রশাসনও থাকে প্রত্যেক বছরের মতন। সকাল থেকে দেখতে পাচ্ছেন মানুষের একদম ভিড় লেগে গিয়েছে কোলাঘাটের প্রত্যেকটি ঘাটে। দেখতে পাচ্ছেন একজন মাসিমা তো একদম খোলখত্তাল নিয়েও এসেছে, খত্তাল বাজাচ্ছে। আর শুধু ভিড়টা দেখো ভাই, তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি, দূর দূরান্ত থেকে এত লোক এসছে। আপনারা দেখুন বন্ধুরা কিভাবে আজ কোলাঘাটে ভিড় লেগেছে, দেখতে পাচ্ছেন সরাসরি প্রত্যেকটা বাড়ির মানুষ এসেছে আজকে সকালে তর্পণ করতে। আপনাদের দিকে সেই দৃশ্যটা সরাসরি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমিও এসেছি তর্পণ করতে, তারপর এলাকার যারা মানুষ, শুধু এলাকার মানুষ নয়, আরও দূর দূরান্তর মানুষ এসেছে এখানে তর্পণ করতে। তর্পণ করার পর এখানে একটু পূজাও করে নিতে হয়, ঠিক আছে। তো দেখুন আজকে কিন্তু প্রচুর ভিড় লেগেছে, সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি। দেখো কি অবস্থা পরিস্থিতি চলছে। কে লো কাকা, ডেরাম নিয়ে এসছেন, কি ব্যাপার? জল নিয়ে এসছে, কোথায় বাড়ি কোথায়? হ্যাঁ, অনেক দূর থেকে এসছে, দেখতে পাচ্ছ জল ভরে নিয়ে চলে যাচ্ছে। কেন এই গঙ্গার জল তো পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, সব সময় হয় না। তো দেখতে পাচ্ছেন একদম 10 লিটার ড্রাম নিয়ে এসেছে, নিয়ে চলে যাচ্ছে ঘরে। অনেক পাপ, এই জল ছড়ালে পাপ টাপ যা আসছে কুনজর সব কেটে যাবে, নাকি কেটে যাবে তো কুনজর? তো দেখতে পাচ্ছ কুনজর কেটে যাবে। দেখতে পাচ্ছ কাকা ঘর কোথায় গো? গোপালনগর থেকে এসছে। দেখতে পাচ্ছেন বাবা মারা গেছে, তো আমারও বাবা মারা গেছে, সেই জন্যই এসেছি। আর ঠাকুর মশাই আগের বারে ভাঙা চেয়ার নিয়ে বসেছিল, এবারে একদম আঁঠু গেড়ে বসেছে। দেখতেই পাচ্ছেন একদম মানুষ চারিদিকে পুরো ভরে গিয়েছে। এই সবে মাত্র এসেছে। আর অনেক এখানে ফ্রিতে ক্যামেরাতে মুখ দেখাও, ঘরে গিয়ে লাইকটা যদি না করো, ঠিক আছে, বেকার মুখ দেখিয়ে লাভ নেই, ঠিক আছে। অনেক কষ্ট খরচা করে এসেছি ভিডিও করতে, ঘরে গিয়ে কিন্তু লাইক করতে হবে, ঠিক আছে, করবে তো। তো আমাদের ঠাকুর মশাই সেখানেই রয়েছে মিডিলে, দেখতে পাচ্ছেন। আমরা খুব শিগগিরই রেডি হয়ে গেছে, তো কিছু মানুষের হয়ে গেলেই আমরা লাভবো, নেবে আমরা কাজটা করবো। যাদের বাবা মা মারা যায় তারা কিন্তু তাদের, এবং যাদের জেনারেশন দাদু ঠাকুমা মারা যায় তাদের মুখে জল দেওয়ার জন্য এই তর্পণ করা হয়। তো আমার বাবা মারা যাওয়ার পর থেকে প্রত্যেক বছর আমি আসি এই তর্পণের দিনটা। এটা নিয়ে আমি 4 বছর আসলাম। আমার বাবা প্রায় 5 বছর হতে যায় মারা গেল, তো আমার এইটা নিয়ে 4 বছর আসলাম তর্পণ করতে। প্রত্যেক বছরই আমি কিন্তু আসি, এবং যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব এই তর্পণের দিনটা আসার জন্য। এই তর্পণের দিন যত মানুষের বাবা মা মারা যায় তারা ওনাদের আত্মার শান্তি কামনার জন্য, এবং দাদু ঠাকুমা যাদের মারা যায় তাদের আত্মার শান্তি কামনার করার জন্য এই সকালা মহালয়ের দিন সবাই আসে। ওনাদের নাম গোত্র ধরে জল দেওয়া হয়, ওনাদের মুখে জল পড়ে, এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ, প্রত্যেকটা যারা হিন্দু ধর্মের মানুষ আছে এই দিনটা পালন করে বেশিরভাগ মানুষই। তো আমিও এসেছি, আপনাদের দিকে দেখাচ্ছি আমাদের সেই কোলাঘাট গৌরাঙ্গ ঘাটের দৃশ্যটা দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমরা উঠে আরও এখানে শিব রয়েছে উপরে, ভোলে বাবার পুজো করে তারপরে জল নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে পা হাত ধুয়ে আমরা এখান দিয়ে পুজো করে আপনাদের দিকে আরও সাইটে যে প্যান্ডেলগুলো আছে পুরো ভিডিওর দ্বারা দেখানোর চেষ্টা করব। তর্পণ করা হলো, চলুন আপনাদের দিকে আরও কোলাঘাটের যে প্যান্ডেলগুলো আছে এই ভিডিওর মাধ্যমেই আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যাম ভাই পুরো দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভোলে বাবা রয়েছে এখানে, আমরা পুজো করে নিচ্ছি শ্যাম ভাই। দেখতে পাচ্ছেন আপনারা যারা এখানে আসবেন কোলাঘাটে, তো আমাদের এই গৌরাঙ্গ ঘাটে ভোলে বাবা রয়েছে, আপনারা সবাই নিজে হাতে পুজো করতে পারেন। এটা কিন্তু আপনারা খুব কমই জায়গায় এরকম পাওয়া যায়। বামুন ঠাকুর থাকে, নিজের মন্ত্র যেমন পারবেন আপনি পুজো করতে পারবেন। টিনা এসেছে জলটা ঢালবে, দেখতে পাচ্ছেন খুবই কষ্ট করছে, বললো বাবা আমিও জল ঢালবো, তো সেই জন্য ও জলটা ঢালতে এসছে। তো দেখতে পাচ্ছেন ও জলটা ঢালবে, আপনাদের দিকে দেখাচ্ছি।
জল ঢালছে দেখতে পাচ্ছেন, একটু পুজো করে নিচ্ছে ভোলে বাবাকে। এই ভিডিওর দ্বারা আপনাদের দিকে প্যান্ডেলগুলো পরিদর্শন করাচ্ছি। এটা আমাদের আসর আলী ফুটবল মাঠের প্যান্ডেল। দেখতেই পাচ্ছেন বৃষ্টির ওয়েদারে কি অবস্থা হয়ে রয়েছে। খুব শিগগিরের মধ্যে কিন্তু প্যান্ডেল সেজে উঠছে। তর্পণের বাজারে আপনাদের দিকে পুরো কোলাঘাটটাও পরিদর্শন করাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা আমাদের কোলাঘাট পার্শ্ববর্তী এলাকা, আমাদের আসর আলী গ্রামের ভিতরে। তো এবছর হচ্ছে এটা কি আছে, কেদারনাথের যে শিবলিঙ্গ সেইটা নিয়ে থিমটা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্যান্ডেলের কাজ চলছে অ্যাকচুয়ালি, কিন্তু যা সকাল থেকে বোম ফাটালো ধুমধাম করে, এবং ওয়েদারটাও দেখতেই পাচ্ছেন আপনারা মেঘলা। তো কাজ এখনও অনেক বাকি আছে, খুব শিগগিরের মধ্যেই রেডি হয়ে যাবে। তোমরা যারা দূর থেকে দেখছো, অনেকে বলছিলে যে শ্যাম ভাই আমাদের দিকে কোলাঘাটের প্যান্ডেলগুলোও একটু দেখিয়ে দাও। তো তোমাদের দিকে এই প্যান্ডেলটাও দেখিয়ে দিচ্ছি। এগুলো যখন চাপাচুপি পড়ে যাবে একদম সেই কেদারনাথের সেই শিব যে রয়েছে সেরকমই পুরো থিমটা হচ্ছে। আর সে পাশটা দেখতে পাচ্ছেন একদম চূড়া, অসাধারণ ধরে হচ্ছে। কতদিন ধরে হচ্ছে গো প্যান্ডেলটা? মাসখানেকের পরিকল্পনা এতটা কিন্তু হচ্ছে, মাসখানেক কি আরও বেশি হয়েছে আমি অতটা জানি না। তো দেখতে পাচ্ছেন খুব ভালো ধরনেরই থিমটা হচ্ছে এবছর। আগের বছর একটা থিম হয়েছিল। তো এটা আমাদের কোলাঘাট পার্শ্ববর্তী এলাকা আসর আলী গ্রামে। আপনারা অবশ্যই আসবেন সবাই বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন একদম উপরটা রেডি হয়ে গেছে। আর এই সাইড ফাইডগুলো নিয়ে এগুলো আরও চাপাচুপি পড়ে যাবে, মানে পাহাড়ের সিনটা হবে, পাহাড় টাইপের হবে। আর ওই দিকটা দিয়ে গোয়ার ভিতরে ঢুকবে। এখানে একজন দাদা ভাই ব্যবস্থা করে দিল, ভিতরটাও আপনাদের দিকে পুরো পরিদর্শন করে দিয়ে দিচ্ছি। কাগজ দিয়ে কিভাবে অসাধারণভাবে গোয়ার ভিতরটা যে হয় সেই থিমটা করে রাখেছে আসর আলীর একদম ভিতরে। অসাধারণ, একবারে অসাধারণ। আপনারা যারা আসবেন দূর থেকে পুরো মন কেড়ে নেবেন আপনাদের। এই আমাদের কোলাঘাটে এত সুন্দর থিম হয়েছে এবছর, আপনারা ধারণা করতে পারবেন না বন্ধুরা। তো আপনাদের দিকে দেখানোর জন্য কোলাঘাট থেকে শ্যাম ভাই সবসময় আপনাদের মানুষের সাথে, মানুষের পাশে থাকে। পুরো দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন একদম অসাধারণভাবে সাজানো গুছানো হচ্ছে এই ভিতরটা। দেখতেই পাচ্ছেন অসাধারণভাবে আজ 1.5 মাস ধরে এখানে সাজিয়ে তুলছে। দেখতে পাচ্ছেন একদম তেঁতুল পালার ভিতর দিয়ে যেভাবে ডিজাইনটা করেছে পাহাড়ের সিনটা, আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। আপনাদের দিকে পুরো দেখানোর চেষ্টা করছি। আবার আমরা পরে আসবো ভালো করে ভিডিও দেখাতে। তো যারা দূর দূরান্ত থেকে দেখছেন অবশ্যই আপনারা আসবেন এখানে প্যান্ডেল দেখতে। আর যারা ইউটিউবার আছেন বিশেষ করে সব ইউটিউবারকে বলবো তোমরা চলে এসো আমাদের কোলাঘাটে, এসে এখানে ভালো ভালো প্যান্ডেলের থিম হয়েছে ভিডিও করো, তোমাদের চ্যানেলগুলোও ভাইরাল হবে, মানুষ দেখ। তো আজ মহালয়ের দিনের সংকেতের কি পরিকল্পনা হয়েছে প্যান্ডেলের, সেটাই শ্যাম ভাই কোলাঘাট থেকে সরাসরি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে প্রতিমাও রয়েছে, মনে হচ্ছে রেডি হয়ে গেছে, জানি না কি হয়েছে, তো দেখার চেষ্টা করব। আর মুখ ঘেরা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনাদের দিকে সেই পরিস্থিতিটা দেখাচ্ছি। এটা একদম আমাদের কোলাঘাটেরই প্যান্ডেল আপনাদের দিকে। কোলাঘাটের কাঠচোরা প্যান্ডেল। তো এই মাত্র আমরা আসলাম সেই কোলাঘাট, আমাদের সেই পাবলিসিটি, যে কোলাঘাট কাঠচোড়া, যেটা আমরা ছোট থেকে আজকে কাঠচোড়া দেখে আসতাম, সেই কাঠচোড়ার প্যান্ডেল দেখতে পাচ্ছেন এই অবস্থায় রয়েছে মহালয়ের দিন। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। খুবই চিন্তার ভাঁজ এলাকার মানুষের, যারা প্যান্ডেল কর্তৃপক্ষ, যে কী হবে। তো এই তো মাত্র মেঘলা ওয়েদার, আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আপনাদের দিকে পুরো দেখাচ্ছি পরিদর্শন করে। কাঠচোড়ার অবস্থাটা পুরো কাদা এরকম হয়ে আছে পরিস্থিতি। দেখতে পাচ্ছেন দুর্দান্ত প্যান্ডেল হয়েছে, সব থেকে কিন্তু বড় এবছরের কাঠচোড়ার প্যান্ডেল আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যাম ভাই এই মহালয়ের দিন পুরো দেখাচ্ছি। তো শুধু আগলি এবার কাপড় মারার কাজ বাকি আছে, আর প্রতিমা মনে ভিতরেই রয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই আসবেন। এই কাঠচোড়ায় কিন্তু বিশাল একদম দুর্দান্ত অনুষ্ঠান হয়, এবং মানে মেলা টেলা হয়, এবং হয়। মাত্র আর 8 দিন বাকি আছে, পুরো সেজে উঠছে আপনাদের দিকে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি কোলাঘাট স্কুল মাঠের দিকে। কোলাঘাট সেই মাতঙ্গিনী, যেটা স্কুলের কাছে ঢুকতে, তো এটা কোলাঘাট স্কুল মাঠে ঢুকতেই আপনারা এই দেখতে পাবেন এই প্যান্ডেলটা আজকে আপনাদের দিকে দেখাচ্ছি। এরপরে আমরা যাব স্কুল মাঠে কি প্যান্ডেলটা হয়েছে সেটাও আপনাদের দিকে এই ভিডিওর দ্বারাই দেখাবো, দেখতে থাকুন। আর সাথে টিনাও রয়েছে। কেমন লাগছে প্যান্ডেলটা? ভালো লাগছে, খুব সুন্দর হচ্ছে বন্ধুরা। স্কুলে যাওয়ার আগে, স্কুল মাঠের প্যান্ডেল দর্শন করার আগে, তো এখানে রামপ্রভুর দর্শন করলাম, বর করে এখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি স্কুল মাঠের উদ্দেশ্যে। এটাই দেখতে পাচ্ছেন কোলাঘাটে স্কুলের ঠিক মাঠেই দেখতে পাচ্ছেন প্যান্ডেল হচ্ছে। একটু কাছ থেকে আপনাদের দিকে দেখাবো। বুঝলাম কোলাঘাট স্কুল মাঠ দেখতে পাচ্ছেন, যেখানেই অনুষ্ঠান হয়, অনেক অনুষ্ঠান আপনারা দেখেছেন এই কোলাঘাট স্কুল মাঠের। সেই কোলাঘাট স্কুল মাঠের প্যান্ডেল হচ্ছে, তো সেজে উঠছে। বৃষ্টির ওয়েদারেও কিন্তু কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি কোলেস্টোর মোড় হয়ে আরও আপনাদের দিকে প্যান্ডেলগুলো দেখাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। কোলাঘাট মানে কোলেস্টোর মোড়। তো কোলেস্টোর মোড়ের প্যান্ডেলটা আপনাদের দিকে দেখাচ্ছি। এটা কোলেস্টোর মোড়ের প্যান্ডেল হচ্ছে। তো এরকম পজিশন আছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। তো চলুন এখান থেকে আমরা যাচ্ছি আরও আরেক জায়গায়, আপনাদের দিকে গিয়ে দেখাই। কোলেস্টোর মোড় এখন বিবেকানন্দ নামে পরিচিত। এই বিবেকানন্দ মোড় ছাড়িয়ে আমরা কোলাঘাট থেকে আরও দুটো আপনাদের দিকে প্যান্ডেল দেখাবো। আর আমার সাথে আমার মা দেখতে পাচ্ছেন আজকে আছে সকাল থেকেই আপনাদের দিকে জিনিসগুলো দেখানোর জন্য, এবং আমার অনেক কাজে হেল্প করতে এসেছে। আমরা রবীন্দ্র সংঘ
তো দেখতে পাচ্ছেন এখানেরও প্যান্ডেল, তো অনেকটাই দেরি হয়েছে, দোকানটা গিয়ে খুলতে হবে। তো চলো সাথে থাকুন, আরও কিছু কথা আপনাদের সাথে বলবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদের দিকে গোটা কোলাঘাটের বেশ কয়েকটি প্যান্ডেল দেখেছি বেশিরভাগ, আর কয়েকটি যেটা বাকি রয়েছে সেটা পরে দেখাবো। অনেকটাই দেরি হয়ে গেল, দোকানটা খুলতে হবে, নাহলে পেট চলবে না। তো ভিডিও থেকে কিন্তু টাকা ইনকাম হয়নি বন্ধুরা, দোকান থেকেই পেট চলে। তো দেখতে পাচ্ছেন দোকান এসে মুছামুছি করছি, দেখতেই পাচ্ছেন এসি সেলুন, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। সবাই আসবেন কিন্তু এই পুজোর বাজারে নিজেকে সাজিয়ে তুলতে। আগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি ফলো করবেন এরকম ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখবেন বন্ধুরা। নমস্কার।